500 বছর ধরে ইবাদত করেও জাহান্নামের পথে কিভাবে এক নেককার বান্দার অহংকার তাকে জান্নাত থেকে দূরে ঠেলে দিল, এই বিস্ময়কর ও শিক্ষণীয় ঘটনা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসেন এবং তিনি আমাদের সকলকেই উদ্দেশ্য করে বলেন যে এইমাত্র আমার থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিয়েছেন এবং যাওয়ার সময় আমাকে একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি হচ্ছে এমন, পূর্ববর্তী জামানায় আল্লাহর একজন নেককার বান্দা ছিল যে সব সময় আল্লাহর নেক ইবাদত বন্দেগী করত। সেই ব্যক্তি এমন একটি জায়গায় বাস করত যেখানে আশেপাশে কোনো জনবসতি ছিল না, চারদিক ছিল শুধু নীল সাগরের জলরাশি। সেই ব্যক্তি যে পাহাড়ে বসবাস করত তা ছিল সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 30 ফুট উঁচু। সে সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। আল্লাহ তাআলা তার রিজিকের জন্য সেখানে নোনা পানির একটি সুররেখা তৈরি করে দেন, যেখানে সারা দিন নোনা পানি প্রবাহিত হলেও শেষ রাতের দিকে সেখানে মিষ্টি পানির একটি ঝর্ণা প্রবাহিত হতো। সেখান থেকে সেই ব্যক্তি পানি সংগ্রহ করে তার তৃষ্ণা মেটাত। সেই সুররেখার পাশেই একটি আনার গাছ ছিল, যেখানে প্রতিদিন একটি করে আনার ফল ধরত, আর সেই আনার ফল খেয়ে সেই ব্যক্তি তা নিজের জীবিকা নির্বাহ করত। এভাবে ইবাদত বন্দেগী করতে করতে 500 বছর অতিবাহিত হয়ে গেল। যখন মৃত্যু সেই ব্যক্তির দরজায় করাঘাত শুরু করলো, তখন মৃত্যুকালে সে ব্যক্তি আল্লাহর নিকট এমন আরজি পেশ করলো, হে আল্লাহ, আমি 500 বছর যাবৎ তোমার ইবাদত করে আসছি, তাই আমার মৃত্যু যেন সেজদারত অবস্থায় হয়, যাতে কিয়ামতের সময় এই সেজদারত অবস্থায় আমি তোমার সামনে উপস্থিত হতে পারি। মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার আবেদন মঞ্জুর করলেন। ফলে সেই বান্দা তার শেষ ইচ্ছা অনুযায়ী সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করলো। মৃত্যুর পর তাকে যখন আল্লাহর সামনে উপস্থিত করা হলো, তখন আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার প্রিয় বান্দা, আমি তোমাকে আমার রহমতের উসিলায় ক্ষমা করে দিলাম এবং তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করলাম। যখন সে বান্দা আল্লাহর পক্ষ থেকে এমন কথা শুনল, তখন তার অন্তরে এমন কথা চলে আসলো যে সারাটা জীবন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ইবাদত বন্দেগীর বদলে জান্নাত প্রদান না করে বরং ওনার রহমতের উসিলায় জান্নাত প্রদান করছেন। এটা কি ঠিক হলো? আল্লাহ হলেন অন্তর্যামী, তিনি বান্দার মনের এমন কথা জানতে পারলেন। তখন তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে আমার ফেরেশতারা, তাকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে একবার জাহান্নাম থেকে ঘুরে নিয়ে আসো। আল্লাহর হুকুম মতো ফেরেশতারা তখন তাকে নিয়ে জাহান্নামের উদ্দেশ্যে রওনা হলো। তাকে জাহান্নাম থেকে 500 বছর দূরে অবস্থানকালীন সময়ে সে বান্দার গলা জাহান্নামের উত্তাপে শুকিয়ে গেল এবং সে পানি পানি করে চিৎকার করতে লাগলো। যখন সে এমন চিৎকার চেঁচামেচি করছিল, তখন সে দেখতে পেল যে একজন আল্লাহর বান্দা পানির পাত্র হাতে নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে। যখন সে ব্যক্তি লোকটির নিকট গিয়ে প্রার্থনা করলো, তখন লোকটি তাকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে একটি শর্তে পানি দিতে পারি, যদি তুমি আমাকে তোমার 500 বছরের ইবাদত দিয়ে দাও। ফলে আর কোনো উপায় না পেয়ে সেই বুজুর্গ ব্যক্তি সে তার 500 বছরের ইবাদত পানি দেওনেওয়ালা ব্যক্তিকে দান করে দিল। তখন তার বিনিময়ে সেই ব্যক্তি আল্লাহর বান্দাকে 1 গ্লাস পানি দিল। সে পানি পান করার পর যখন তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হলো, তখন আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, যেহেতু এখন তোমার আর কোনো নেকি অবশিষ্ট নেই, যার কারণে এখন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা শুনে সেই বান্দা আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলতে লাগলো, হে আমার মালিক, হে আমার প্রতিপালক, মানুষ যত ইবাদত বন্দেগী করুক না কেন, যদি তোমার রহমত না থাকে তাহলে তোমার রহমত ব্যতীত কোনো বান্দাই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং আমার ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, পরম দয়ালু। যখন আল্লাহ তাআলা বান্দার এমন কথা শুনলেন, তখন তিনি বান্দাকে উদ্দেশ্য করে বললেন, যাও, তোমাকে আমি আমার রহমতের উসিলায় জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলাম, কারণ তুমি অনেক ভালো মানুষ যে সারাটা জীবন আমার ইবাদত বন্দেগী করে কাটিয়েছো। বন্ধুরা, আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের ইবাদত বন্দেগীর ওপর অহংকার করা মোটেই উচিত নয়। অনেক এমন লোক সমাজে আছে যারা সারাটা জীবন আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছেন,
তারা মনে মনে ভাবতে থাকেন যে তিনি অবশ্যই জান্নাতে যাবেন, কিন্তু তা সম্পূর্ণ ভুল। কারণ আল্লাহর রহমত না থাকলে আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, সেই ইবাদত কোনো কাজেই আসবে না। আপনি যদি ভাবেন আপনি আপনার ইবাদতের জন্য জান্নাত পাবেন, তাহলে এটা অহংকার করা হলো, আর অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ওনার রহমতের মাধ্যমে সৃষ্টি করেছেন, আর রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেক আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।